বাসায় যখন আমি একদমই বোর হয়ে যাই সন্ধ্যার নাস্তার সময় যে কি করব তখন আমার এই চিন্তাগুলো মাথায় আসে। আমি এক এক করে বানিয়ে ফেলি এবং আজকে দেখাবো যে আমি কি বানাচ্ছি। বেঙ্গল মিট থেকে আমি নিয়েছি হচ্ছে তাদের বিফ স্টেক এবং আমার অনেক দিন যাবত বিফ স্টেক খেতে ইচ্ছা করছিল, কিন্তু মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে গিয়ে খাবো না, বাসায় বানাবো। তো আমি হচ্ছে শপিং করতে যেয়ে খুঁজে পাই বেঙ্গল মিট ব্র্যান্ডের এই বিফ স্টেক। এটি হচ্ছে মিনি স্টেক এবং এটার মধ্যে টোটাল 3টা স্টেক থাকে এবং প্রাইস ছিল অ্যারাউন্ড 550 থেকে 650 টাকার মধ্যে। তো এটা ওর্থ ইট কিনা সেটা আজকে বলবো তোমাদেরকে। একদমই মিনি টু মিডিয়াম সাইজের 2টা স্টেক আমি নিয়েছি। এখানে টোটাল 3টা স্টেক থাকে এবং এটা আমি সুন্দর করে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, তার সাথে বাটার দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ হয় এবং এটা আমি দেখতেই পাচ্ছ 2 মিনিট পর উল্টাই দিচ্ছি। তো এটা বেশিক্ষণ ভাজা লাগে না, অল্প একটু ভাজলেই হয়ে যায়। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে ফার্স্ট টাইম বাসায় এরকম টাইপের বিফ স্টেক বানাচ্ছি, কেমন হবে জানি না। তো এটা রিভিউ করব খাওয়া দাওয়া করার সময়। এরপর আমি বেঙ্গল মিট থেকে আরেকটা নিয়েছি চিকেন ললিপপ। এটাতে হচ্ছে লেমন গ্রাসটা অ্যাড করা থাকে ললিপপের মধ্যে এবং এটার জন্য আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এবার একটু নিউ আইটেম ট্রাই করা যাক। দ্যাটস ওয়াই এটা আমি কিনে এনেছি এবং এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো আমি 4 পিস নিয়েছি যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন। সো এখানে আমি ডুবোর তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ললিপপ এবং দেখতেই পাচ্ছ এটা একদমই মিডিয়াম টু হাই হিটে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প একটু টাইম ভাজলে এটা হয়ে যাবে। এটার কালারটা যখন একটু ব্রাউনিশ আসবে তখন এটা নামিয়ে ফেলবো। আই থিঙ্ক এটা সবাই জানো, তো এটা নতুন করে বলার কিছু নাই। অ্যান্ড এই খাবারগুলো আমি নর্মালি মাঝে মাঝে খেতে পছন্দ করি, যদিও মাঝে মাঝে ডায়েট করি, আবার খেতেও ইচ্ছা করে। সো এগুলো আমি বাসায় এভাবে বানাই, বাট সেটা আর কি যখন ইচ্ছা করে তখন। মুভি ডেট যখন থাকে বাসায় যে একসাথে মুভি দেখবো 2 জন মিলে, তখনও বানাই। সো এটা ভাজা শেষ, এখন আমি ঝটপট চিকেন ডাম্পলিং ভেজে নিচ্ছি। এটা তোমরা সিদ্ধও করতে পারবে বা ভেজেও নিতে পারবে, যেহেতু আজকে আমার হাতে অত সময় নেই সিদ্ধ করার। আর এজন্য মনে হলো যে আমি 2 পিস নিয়ে সুন্দর করে একটু তেলে ফ্রাই করে নিব। তো এটা ফ্রাইজ মোমোজ বলা যায়। এটা আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি অ্যান্ড এটা ভাজা শেষ হওয়ার পর আমি এখানে ভাবলাম যে যেহেতু সব কিছু ভাজা আইটেম হচ্ছে, একটা পরোটা ভাজা যাক। অ্যান্ড পরোটা হিসেবে এখানে আমি আলুর পরোটা বানাচ্ছি এবং এখানে 2 পিস পরোটা থাকে। এটার দাম মনে হয় 80 টাকা নিয়েছিল, মানে 40 টাকা করে পিস ছিল। 2 পিসের পরোটার দাম 80 টাকা। তো এই পরোটা আমি সুন্দর করে ভেজে নিব এখন। আর আলুর পরোটা আমার সবসময় খুব পছন্দ, মানে বিশেষ করে আলুটাই আমার পছন্দ। সব থেকে ফেভারিট একটা সবজি বলা যায় ভেজিটেবলের মধ্যে আলু। তো এটা আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি এবং আজকে ভাবলাম যে যেহেতু এত কিছু বানাচ্ছি, সো এটা দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। আর খাওয়া দাওয়া করবো না, কারণ খাওয়া দাওয়া করার জায়গাও থাকবে না। সো এটা দেখতেই পাচ্ছি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং মোটা একটা আলুর পরোটাও কিন্তু হয়েছে। সো 2 পিস 2 জনের জন্য সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম এবং ফার্স্টে আমি আমার হাজব্যান্ডকে ট্রাই করাচ্ছি যে বলো খেয়ে কেমন হয়েছে। ও তো খেয়ে বলতেছে যে হ্যাঁ, এটা সব কিছু অনেক বেশি মজা হয়েছে। বাট আমি নর্মালি যখন খেতে গিয়েছি আমার কাছে স্টেকটা না আহামরি বলবো যে ভালো লাগে নাই। যেটা আমি রেস্টুরেন্টে খেতাম ওটাই আমার কাছে ভালো লাগে এবং সবসময় ভালো লাগবে। আর তাছাড়া আলুর পরোটাটা অনেক মজা ছিল, চিকেন ললিপপটাও বেশ মজা ছিল। বাট আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম যে বিফ স্টেকটা আরও বেশি হয়তো মজা লাগবে, বাট সেই রকম কিছু লাগে নাই। আমার কাছে বিশেষ করে একটু টক মনে হয়েছে এবং সয়া সসটা মেরিনেশনটা আর কি মেনলি আমার পছন্দ হয় নাই। সো এই তো আমাদের আজকের খাওয়া দাওয়া। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং বিফ স্টেক আমি বলবো যে এটা নাই কেনার জন্য, তোমরা এর থেকে বরং বাসায় নিজেরা বিফ স্টেকটা মেরিনেশন করে খাবা, এটাই বেটার।